সুন্দর এই রেসিপিটা না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। আজকের রেসিপি ধনেপাতা দিয়ে চিকেন। নমস্কার বন্ধুরা, শ্রী কিচেন থেকে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন একটু দেখিয়ে দিই। তো প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে এদিকে সামান্য লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণের জন্য, প্রায় 1 ঘন্টা। তারপর কড়াইয়ে সরষের তেল গরম করে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, বেশ খানিকটা মানে বেশ অনেকটাই। এরপর চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সেরকমভাবে বেশি কিছু মশলাপাতি লাগছে না, খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যেতে পারে। তবে হ্যাঁ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটা আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, সবার ভালো লাগবে। আর এদিকে দিয়ে দিয়েছি খুবই অল্প আদা রসুনের পেস্ট। ভালো করে কষিয়ে নিতে হবে, আর কষাতে কষাতেই অনেকটা জল ছেড়ে আসবে, আর ওই জলের মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে এতক্ষণে আমি ধনেপাতাটাও একটু পেস্ট করে নিই। এখানে দিয়েছি অনেকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু। এই যে ধনেপাতাটাও আমার বাটা হয়ে গেছে। চলুন চিকেনটা দেখি। এই যে অনেকটা জল ছেড়ে গেছে, দই দিয়েছি তাই অনেকটা জলই ছেড়ে গেছে। আর এই জলের মধ্যেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, বাড়তি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন। চলুন ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিতে হবে খুব ভালো করে। আর পরিমাণ মতো লবণ, ওটা তো অবশ্যই দিতে হবে। আর খুব একটা হলুদ দেওয়ার দরকার নেই, কারণ ধনেপাতা দিয়ে বানাবো তো, যাতে গ্রেভিটা একটু গ্রিন কালারের হয়, ওই জন্য হলুদটা বেশি না দিলেও চলবে। তো এইভাবে আস্তে আস্তে আমার চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা তেল ছেড়েও দিয়েছে। আমি একটু দেখে নিলাম চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। এরপর ওই যে ধনেপাতাটা, বেটে রাখা ধনেপাতা দিয়ে ব্যাস আর কিছুক্ষণের জন্য, জাস্ট অল্প সময়ের জন্য ফোটাতে হবে, একদম লো ফ্লেম। গ্যাস একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু রেডি। এই যে ধনেপাতা দিয়ে চিকেন, অসাধারণ হয়েছিল খেতে। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে, চলুন তাহলে বেড়ে নেওয়া যাক। তো ব্যাস দেখুন কি সুন্দর হয়েছে না? সত্যিই তাই, অসাধারণ একটা রান্না। আর এই একঘেয়েমি খেতে খেতে যখন মানে মুখের স্বাদটা একটু চেঞ্জ করতে চাইবেন, এরকম রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে পারেন, সবার পছন্দ হবে। যাই হোক, রেসিপিটা প্রায় শেষের দিকে, আর ভিডিওটিও শেষের দিকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন, আবারও বলছি। কি সুন্দর লাগছে না দেখতে? আরও একটু ধনেপাতা দিলে এই কালারটা আরও সুন্দর হতো, বা হয়তো আরও অনেকটা সবুজ দেখাতো। যাই হোক, রেসিপিটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।